নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি ট্যাংরা মাছের তেল ঝাল করব। আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, মাছটাকে মেখে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়েছে। অল্প কটা ধনে দিলাম, ধনেটাকে একটু হালকা নেড়ে ছেড়ে নেবো। এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। অল্প কটা জিরে ভেজে নেব, ভাজা হয়ে গেছে, নামিয়ে। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছ ছেড়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ট্যাংরা মাছ বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবে। বাদ বাকি মাছটাই একই ভাবে ভেজে নেব। মাছ ভাজা তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম কটা কালো জিরে। একটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি একটু হালকা সোনালি করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে একটু কষে নেব। আদা রসুনটা আমার কষা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো টমেটো বাটা। আবারও মশলাটাকে বেশ করে একটু কষে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ, কটা কাঁচা লঙ্কা দেবো। মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম জল। ঝোলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব। আমার ঝোলটা সুন্দর ফুটে গিয়েছে, এখানে আমি দিয়ে দেবো মাছগুলো। মাছ কাটা দিয়েও আমি আবার একটু ঝোলটা ফুটিয়ে নেব। আমার মাছের ঝোলটা রেডি, আমি নামিয়ে নেব মাছের ঝোলটা। নামিয়ে নেওয়ার আগে একটু ধনে পাতাটা ছিটিয়ে দিলাম। এবার দেবো আমি যে সর্বপ্রথমে ধনে আর দিকে ভেজে রাখছিলাম, এই গুঁড়ো মশলাটা উপরে ছিটিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। আমার ট্যাংরা মাছের তেল ঝাল রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।